আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম আর ময়দা দিয়ে মুখরোচক একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব, বা তেলে ভাজা নরম তুলতুলে কেকের রেসিপি শেয়ার করব। এভাবে রেসিপিটি একবার শুধুমাত্র বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ঝটপট তৈরি এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটি ডিম, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সাদা তেল, আধা কাপ পরিমাণ চিনি। এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা এখানে খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে কম বা বেশি করতে পারেন। এর মাঝে এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। আবারও এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো এখানে ময়দাটাকে আমি সেলে নিব, এতে করে এই ডোটা বা মিশ্রণটা অনেক বেশি সফট হবে। এবার এগুলোকে আমি ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলাম। আপনাদের এখানে ময়দাটা আমি যতটা পরিমাণ দিয়েছি আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এটি পুরোটাই ডিপেন্ড করবে আপনারা কতটা বড় বা ছোট ডিম নিয়েছেন। তো এখানে এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে মিশ্রণটাকে কতটা স্টিকি বা আঠালো করে বানিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটাকে দিয়ে আমি এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে এই মিশ্রণটাকে একটু মথে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু অনেক বেশি এরকম সফট হতে হবে, একদম কিন্তু টাইট করে বানানো যাবে না। এবার আমি এখান থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিব। নিয়ে এবার আমি এগুলোকে গোল গোল করে নাস্তার শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি রেডি করে নিব। এভাবে নাস্তাগুলো শেপ দেওয়া কিন্তু একেবারেই সহজ। খুব সহজে নাস্তাগুলোর এভাবে শেপ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একইভাবে সবগুলো নাস্তা এখানে বানিয়ে নিব। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। আগে থেকে এখানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তো তেলটা যখন হালকা গরম হবে তখন নাস্তাগুলোকে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম করে কিন্তু এখানে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন না। এতে করে নাস্তাগুলোর উপর থেকে খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে, আর ভিতর থেকে কিন্তু ঠিক মতো এগুলো রান্না করা হবে না। তো শুরুতে যে নাস্তাগুলোকে আমি দিয়েছি সেই নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এখানে বাকি নাস্তাগুলোকেও আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। শুধুমাত্র একটি ডিম আর আটা বা ময়দা দিয়ে সহজ এই নাস্তার রেসিপিটি একবার বানালে বারবার বানাতে মন চাইবে। এভাবে নাস্তার এই রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। নরম তুলতুলে তেলে ভাজা এই কেকের রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে এরকমই বেশ কিছু সহজ সহজ নাস্তার রেসিপি আপলোড করা আছে। এছাড়াও আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এবার একটি নাস্তা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে ভিতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। তেলে ভাজা এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।